একমাত্র বিএনপি পারবে এদেশের দুর্নীতির লাগাম টেনে ধরতে এবং এদেশের সন্ত্রাসকে তছনছ করে দিতে। এ কথাটা কে বলেছেন আপনারা কি বলতে পারেন? এদেশের সবচাইতে বড় রাজনৈতিক দলের সবচাইতে বড় রাজনৈতিক নেতা, এবং এটা তিনি যেন জায়গা থেকে বলেননি, এটা বলেছেন তিনি লন্ডনে থেকে। সুতরাং লন্ডন থেকে যেহেতু বলেছেন, পয়সাওয়ালা দেশ, শিক্ষিত দেশ, তাহলে ঠিক হইতেও পারে। আবার এটাও আমরা দেখি, লন্ডনে যত রাজ পরিবারের লোকে যাক, যত ধনী লোকে যাক, সেখানে গিয়েও চুরিতে ধরা খায়। যেমন টিউলিপ সিদ্দিকী, বাঙ্গাল যেখানে যায় সেখানেই কাঙ্গাল হয়ে ওঠে। দেশে গতকাল তিতুমির কলেজে একজন ছাত্র নিহত হয়েছে। ছাত্র দলের এক নেতা পায়ের উপরে পা তুলে বসেছে, প্রতিপক্ষকে সম্মান দেয়নি। এটা নিয়ে ঝগড়া করে একজন ছাত্র নিহত হয়েছে। এ পর্যন্ত ৬০ জন মেয়ে ধর্ষিতা হয়েছে, ৬০টা নারী ধর্ষিত হয়েছে এই বিএনপি ছাত্র দলের হাতে। ১,৩৮,০০০ ছোট বড় চাঁদাবাজির ঘটনা ঘটেছে। নিজেদের দলের ২০১ জন লোককে হত্যা করেছে। নিজেদের মধ্যে যার নিয়ন্ত্রণ নেই, নিজেদের লোক যেখানে নিজেদের পক্ষে নেই, তারা ক্ষমতায় আসলে সব সন্ত্রাস নিয়ন্ত্রণ করে ফেলবে, চাঁদা দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে। কাকে দিয়ে করবে? তারেক রহমান নিজে দেশে নিরাপদ নয়, মানুষের নিরাপত্তা দেবেন কিভাবে? এই বিষয়ে একটি বক্তব্য শোনায় আপনাদেরকে। কিন্তু যেই ব্যক্তি তার ফিরে আসার সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, তিনি দেশ শাসনের সিদ্ধান্ত কি করে নেবেন ভবিষ্যতে? অথবা প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত তিনি কিভাবে নেবেন? আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে, তাহলে সেটি একমাত্র জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। কারণ আমরা অতীতে করেছি, একমাত্র বিএনপি পারবে। অতীতে আমরা এই দুর্নীতির লাগাম টেনে ধরেছি। তো অতীতে কতটা লাগাম টেনে ধরেছে, কতটা পাগাম হয়েছে, সেটা তো এদেশের মানুষ দেখেছে, আমরা না দেখলেও। হয়তো আপনি বলবেন আমাদের বুঝ জ্ঞান তখন হয়নি, আমরা ছোট ছিলাম, কিন্তু মুরব্বীরা তো দেখছে, তাই না? কিন্তু ফ্যাক্ট হলো, এই যে তারা মানুষের আস্থা ফিরিয়ে আনবে, চাঁদাবাজি, দখল, দুর্নীতি, ধর্ষণ, আত্মহত্যা, আত্মঘাতী হামলা, আত্মঘাতী ভাবে মানুষ মারা, মানে নিজের দলের মানুষ মারা, সব কিছুই দেশকে অস্থিতিশীল করে তুলেছে একমাত্র বিএনপি। আর গুপ্তভাবে কিছু কাজ করছে আওয়ামী লীগ, অগ্নিসন্ত্রাস টন্ত্রাস করছে। এ সব কিছু মিলে ডক্টর ইউনূসের পুরো রাষ্ট্র কাঠামো অটোমেটিক্যালি বিএনপির বিরুদ্ধে চলে গেছে। এমনকি সাধারণ মানুষের বিশ্বাসও এখন বিএনপির বিরুদ্ধে চলে গেছে। এখন এমন হয়েছে, বিএনপির একটা লোক যদি বলে, ভাই আমি এক গ্লাস সাদা পানি খেতে চাই, তাও মানুষ বিশ্বাস করবে না, বলবে মনে হয় এই লোকটি মূত্র খেতে চায়। বিএনপির কোনো লোক যদি বলে, ভাই আমি একটু ঘুমাচ্ছি, অনেক ক্লান্ত, তাহলে আরেক মানুষ বলবে এই বেটা নিশ্চিত এখন চুরির মধ্যে আছে, চুরি করতেছে। অর্থাৎ বিশ্বাস এমন পর্যায়ে চলে গেছে তাদের উপর থেকে, তাদের এখন তাদের প্রতি মানুষের কোনো বিশ্বাস নাই। আপনার সে যদি বলে, ভাই আমি একটু রবীন্দ্রসঙ্গীত শুনতেছি, আপনি নিশ্চিত ধরে নেবেন সে কাওয়ালি শুনতেছে। কারণ কি? মিথ্যা বলাটা একটা রোগ হয়ে গিয়েছে। মিথ্যা বলা একটা রোগ আছে কিন্তু, হ্যাঁ, মনোসাইকোলাইনেস, এটার নাম হলো মনোসাইকোলাইনেস। মানে মিথ্যা বলেই তার আনন্দ, অকারণে, অপ্রয়োজনে, কোনো কারণেই মিথ্যা বলা উচিত না, কিন্তু সে এমনিতেই মিথ্যা বলবে। নিজেরও উপকার হয় না, কারোর কিছু হয় না। উপকার বলতে মিথ্যাতে কোনো উপকার হয় না, মানে একটা কোনো কিছু সেভ করা, চুপ থাকা, নিরাপদ, এগুলা তারা মিথ্যাই বলবে। এটাই মানে এই ধরনের একটা মানুষ আছে। আমি বিএনপির কথা বলছি না, এটা একটা রোগ আছে। আপনি দেখেন, এই যে তিতুমির কলেজের ছাত্রটা মারা গেল, বিএনপিকে নিয়ে মানুষ হাসাহাসি। তারেক রহমান যখন বক্তব্য দিছে, আমরাই পারবো সন্ত্রাস থামাতে, আমরাই পারবো অতীতের আলোকে বিএনপির দুর্নীতিকে থামিয়ে দিতে। কিন্তু দেখেন, এই যে তিতুমিরে যেই ছাত্রটা, ৫ই আগস্টের পর আপনি এটা মানবেন কিভাবে? জামায়াতের তিনজন নেতাকে
হত্যা করেছে বিএনপির লোকেরা। একজন ইমামকে পিটিয়ে হত্যা করেছে। 3 জনের মধ্যে একজন আছেন ইমাম, এটা হলো চন্দ্রগঞ্জ, পিটিয়ে হত্যা করেছে। আপনি কত নির্মম মানে মানে নৃশংস হতে পারে, হিংস্র হতে পারে। তারা ক্ষমতায় আসলে সন্ত্রাস দমন করবে। তার যে নেতা সেও সন্ত্রাস, সে নির্দেশদাতা। তার উপরের যে নেতা সে মেনে নেওয়া লোক, তার উপরে যে নেতা সে এইসব করে টিকে থাকার লোক। তাহলে বন্ধ করবে কে? তারপরে পুলিশের ভিতরে আছে আওয়ামী লীগ, এগুলাকে আরো আশ্রয় প্রশ্রয় দিবে যেন বিএনপি পচে যায়। সুতরাং বিএনপি কোনোভাবেই, বিএনপির স্বার্থেই বিএনপির উচিত ক্ষমতায় না যাওয়া। জামায়াতকে বলুক যে তোমরা চালাও, ঠিক আছে। তিতুমির কলেজের ছেলেটাকে মেরে ফেললো, এই দায় কে নেবে? এটা তো পরিষ্কার ছাত্রদলের হাতেই মারা গেল। বিএনপি, আপনি বিএনপি করবেন, আপনিও নিরাপদ না। যে কোনো সময় দলীয় কোন দলে ব্যক্তি স্বার্থের জন্য আপনাকে হত্যা করে ফেলবে, আপনি বিএনপি করবেন? এরপরে চাঁদাবাজি যে হচ্ছে, 1,28,000 ছোট বড় চাঁদাবাজির ঘটনা ঘটেছে। 1,28,000 ছোট বড় চাঁদাবাজি, কয় লক্ষ কোটি টাকা চাঁদাবাজি হয়েছে, বুঝতে পারেন? ধর্ষণ, এতগুলা ধর্ষণ হয়েছে, বিএনপি মেনে নিচ্ছে। আপনি ধর্ষণ থামাবেন কিভাবে? একটা মেয়ে যদি নিরাপদে হেঁটে যেতে না পারে, হাসতে হাসতে হেঁটে যাবে, তার মনে ভয় ঢুকবে না, সেই সমাজ দরকার। এটা কি বিএনপি এই অবস্থায় পারবে? অসম্ভব। তারা তো অর্ধ আওয়ামী লীগ, পারবে না, শ্যাডো আওয়ামী লীগ। এরপরে আপনার ক্যাম্পাসগুলোতে তারা উত্তপ্ত, খারাপ করে তুলেছে। আচ্ছা বলেন তো, বিএনপি এখন পর্যন্ত এই হাসিনা পালানোর পর একটা মিছিল করেছে যে জিনিসপত্রের দাম কমাও? ছাত্রদল একটা মিছিল করেছে এখন পর্যন্ত, ছাত্রদের বেতন কমাও, কাগজ কলমের দাম কমাও? একটা মিছিল করেছে বিএনপি বা ছাত্রদল? তাহলে মানুষের জন্য ভালো করবে কোথায়? থানা থেকে আসামি, খুনি, ধর্ষক এইসব তুলে নিয়ে এসেছে, বাগিয়ে নিয়ে এসেছে পুলিশের হাত থেকে। তাহলে ভালো কাজ, আপনি কোন কাজের বিনিময়ে আপনি বিএনপিকে ভোট দিবেন না? পুরো রাষ্ট্র কাঠামো এখন বিএনপির বিরুদ্ধে না, শুধু জনগণ বিএনপির বিরুদ্ধে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, যদি এই পর্যন্ত ভিডিও দেখেন, এখন 7.5 মিনিট চলতেছে, হ্যাঁ। এরপরে আপনার দেখেন, বিচার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন করছে? সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা, এরকম কোনো মিছিল করছে? করে নাই। এরপরে আপনার ছাত্রদের শিক্ষার পরিবেশ নিয়ে কোনো মিছিল করছে বিএনপি বা ছাত্রদল? করে নাই। কোনো ভালো কাজ আপনি দেখছেন? তারপরে আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, খুনিদের বিচার করো, কোনো মিছিল করছে বিএনপি এই পর্যন্ত? আপনার চোখে পড়েছে? আপনার বিশ্বাস আসে কিভাবে? কেমনে আপনার বিশ্বাস হয় যে তারেক রহমান পারবে? তারেক রহমান নিজেই বা বিশ্বাস করে কিভাবে এই বিএনপি দিয়ে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সন্ত্রাস দমন করবেন? ইজ ইট পসিবল? আপনি ভাবছেন এটা সম্ভব, এটা পারবে? তাও আবার শুধু লন্ডনে বসে? ইটস কোয়াইট পসিবল। ইয়েস পসিবল। আচ্ছা, দেখা যাক মানুষ কিভাবে তাদের কথাগুলো, তারা এখন যত অবাস্তব কথা বলবে সব তাদের জন্য নেগেটিভ হয়ে যাবে। বাস্তব অর্থেই আওয়ামী লীগ শেষ পর্যায়ে এসে যত কাজ করতো সব তাদের জন্য নেগেটিভ হয়ে যেত, যা করতো সব নেগেটিভ। এমনকি মানুষের জন্য, গৃহহীন মানুষের জন্য যে ঘর করছে সেটাও নেগেটিভ হয়ে গেছে। কেন? তাদের দুর্নীতিবাজ প্রশাসক এবং নেতাকর্মীদের কারণে। তারপরে আপনার এই যে বয়স্ক ভাতা দিছে, এটাও নেগেটিভ হয়ে গেছে। কেন? এটার জন্য তারা ঘুষ নিছে, এটা দিতে গিয়ে তারা 4 বার গ্যাসের দাম বাড়িয়েছে। আমার আপনার পিঠের ছাল তুলে ফেলছে কোটি কোটি মানুষের, সেই টাকা নিয়ে বুড়িদেরকে বিধবা ভাতা দিচ্ছে। বুঝতে পারছেন? এই অবস্থায় আপনি তাদের উপরে আস্থা রাখবেন? বিএনপিও এখন যা করছে তাও সব নেগেটিভ হয়ে যাচ্ছে। বড় রকম কিছু অপেক্ষা করছে, শুধু আপনারা ঠিক থাকেন। যে কয়জন 100, 500, 1000, 5000, 10,000, 20,000 লোক যদি আমার এই ভিডিওটা দেখেন, আরো 20,000কে ছড়িয়ে দেন, দেখবেন এই কথাটাই বলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।